ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিম্নবর্ণিত 15টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন করতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি রয়েছে ফিজিওথেরাপিস্ট, পদের সংখ্যা রয়েছে 3টি। 2 নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 6টি। 3 নম্বর পদটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 14টি। 4 নম্বর পদটি রয়েছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা রয়েছে 4টি। 5 নম্বর পদটি রয়েছে ক্যাশিয়ার, পদের সংখ্যা রয়েছে 2টি। 6 নম্বর পদটি রয়েছে টেলিফোন অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। 7 নম্বর পদটি রয়েছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা রয়েছে 1টি। 8 নম্বর পদটি রয়েছে গাড়ি চালক, পদের সংখ্যা রয়েছে 5টি। 9 নম্বর পদটি রয়েছে স্টোর কিপার, পদের সংখ্যা রয়েছে 1টি। 10 নম্বর পদ হচ্ছে লিলেন কিপার, পদের সংখ্যা রয়েছে 3টি। 11 নম্বর পদ হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা রয়েছে 6টি। 13 নম্বর পদ হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা রয়েছে 1টি। 14 নম্বর পদ হচ্ছে টেইলর, পদের সংখ্যা রয়েছে 3টি। এবং সর্বশেষ অফিস সহায়ক যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে 5টি। আপনার যে সকল প্রার্থীর বয়স 1 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি। আজ 15 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে শুরু হয়েছে, আবেদনটি শেষ হবে 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। এটিতে আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো 1 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 168 টাকা এবং 2 থেকে 12 নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা এবং 13 থেকে 15 নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে 56 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে ফিটি পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট থেকে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবেন। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর আপনাদের আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো নিয়োগের 1 নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠিত হাসপাতাল ফিজিওথেরাপিস্ট হিসাবে 5 বছরের চাকরি। 2 নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পদেও কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 5 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএস অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 7 নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 9 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 10 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 11 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 13 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন, তবে এই সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এবং সর্বশেষ 15 নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন। এখানে এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।